করদম শিগুয়ায়ে पैगंबरी অক্তে পীরে গর্গে জালেম মিশওয়ায়ে পরহেজগারি। মিশওয়ায়ে পরহেজগারি একটা বাঘের উদাহরণ দিলেন। আমরা যেরকম বাঘ বলি, বাঘটার কথা কি বললেন? মিশওয়ায়ে পরহেজগারি। বাঘের উদাহরণ দিলেন। বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, লাভ দিতে পারে না, হরিণ ধরতে পারে না, তখন বাঘ বলে আমি হরিণ শিকার করা বাদ দিছি। আর যখন তার লাভ দেওয়ার শক্তি আছে তখন সে বাদ দেয় না। এখন যে মানুষগুলো অন্যায় কাজ করার শক্তি আছে, এরা অন্যায় কাজ বাদ দেয় না। এদের উদাহরণ দিয়ে বুঝাইলেন, এদের শক্তি আছে অন্যায় কাজ করার, বাদ দেয় না। এদের মধ্যে যদি কেউ বাদ দেয়, আমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো মানুষের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, নেয় না। এটা না বাঘের মতন যে বাঘ লাভ দেওয়ার বায়না হরিণ শিকার বাদ দিছে, আপনিও প্রতিশোধ নিতে পারেন না, হরিণ প্রতিশোধ নিলেন না, এটা না। আপনি প্রতিশোধ নেওয়ার শক্তি আছে, শক্তি থাকা সত্ত্বেও যে ব্যক্তি ক্ষমা করিয়া দেয়, প্রতিশোধ নেয় না, ওই ব্যক্তির কথা বললেন রাসূল। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। বলে সুবহানাল্লাহ। আমরা সবাই দোষ করি, আমরা এখানে যারা আছি সবাই পাপ করি, কেউ বাকি নাই, সবাই অপরাধী, সবাই দোষ করি। এই দোষ, এই পাপ আমাদের মহল্লার মানুষ যদি সবাই জানে, তাই তো আমাদের খারাপ লাগে। আমরা একটা অন্যায় কাজ করলাম, এই অন্যায় কাজটা যদি কেউ না জানে, তাহলে আমাদের এত খারাপ লাগে না। আর অন্যায় কাজটা যদি সকলে এলাকার মানুষ জানে না পালা, তাহলে আমাদের কাছে খারাপ লাগে। আল্লাহ তাআলা বলে, এই শেষ নবীর উম্মতের পাপ কাজ, অন্যায় কাজ, এটা কি করবেন? বনী ইসরাইলের নবীর উম্মতের সামনে বিচার করবেন না। যেমন আমরা সকলেই অপরাধী, এই অপরাধ, এই পাপ, এই অন্যায়টা বনী ইসরাইলের নবীর উম্মতের সামনে আল্লাহ আমাদের তুলে ধরবেন না, বিচার করবেন না, লজ্জিত দিবেন না। আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করলেন, মারা যাওয়ার পরেও বনী ইসরাইলের উম্মত থেকে আমাদেরকে সম্মানিত রাখবেন। তাদের সামনে আমাদের পাপটা আল্লাহ তাআলা কি করবেন না? বিচার করবেন না, তাদের আড়ালে করবেন। আর বনী ইসরাইলের পয়গম্বরের অন্যায় কাজ আমাদেরকে সাক্ষী রাখবেন। যেমন মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ করছেন, ঈসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ করছেন। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলবে আমাদের কাছে কোনো নবী আসে না, কারণ তাদের মিথ্যা কথা বলতে বলতে এমন অভ্যাস হয়েছে, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে তারা মিথ্যা কথা বলবে। তারা বলবে আমাদের সাথে কোনো নবী ছিল না। তখন আল্লাহ তাআলা মুসাকে ডাক দিবেন, মুসা, তুমি নাকি তাদেরকে দাওয়াত দেয় নাই? তারা বলতেছে তাদেরকে তুমি দাওয়াত দেয় নাই। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি দাওয়াত দিলাম কি দিলাম না এটার সাক্ষী আছে। কই তোমার সাক্ষী? আমরা তো অন্যায় করলে সাক্ষী খুঁজি, বিচার করতে গেলে সাক্ষী দরকার পড়ে। বনী ইসরাইলের উম্মতের বিচারের জন্য যখন ডাকা হবে, তখন আল্লাহ তাআলা বলবে, হে মুসা, তুমি নাকি তাদেরকে দাওয়াত দাও নাই? তারা বলতেছে নবী পায় নাই তারা। মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমি দাওয়াত দিলাম না এটার সাক্ষী আছে। কই তোমার সাক্ষী? ও শেষ নবীর, আখেরি নবীর উম্মত আমার
সাক্ষী দিবেন, বলি সুবহান। তখন তারা আরেকটা কথা বলবে যে আল্লাহ, আমরা আসার হাজার হাজার বছর পরে, বনি ইসরায়েলের উম্মতের আসার হাজার হাজার বছর পরে শেষ নবীর উম্মত আসলো, তারা কি করে দেখলো, তারা কিভাবে আমাদের সাক্ষী দেব? সাক্ষী তো তারাই দিতে পারে যখন সামনাসামনি ঝগড়া ফেসাদ হয়, মানুষ পাশে যদি থাকে ওদের জিজ্ঞাসা করা হয়। আপনার বাড়ির পাশে মারামারি ঝগড়া হইলে আপনাকে আগে জিজ্ঞাসা করবে, ওই পিয়ারপুরের মানুষকে জিজ্ঞাসা করবে না, নকলার মানুষকে জিজ্ঞাসা করবে না। আপনার এই কেদাই কেরা মারামারি হলে, আপনার বাড়ির পাশে একটা মানুষ মারি খেলে, আপনার পাশে একটা মানুষ মহিলা বইয়া থাকলে দূরে দূরে জিজ্ঞাসা করবে না, ধরবে একমাত্র আপনাকে, জিজ্ঞাসা করবে আপনাকে। তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলবে, আল্লাহ কি করে সম্ভব? দেখেন, আমরা তো বললাম উনি দাওয়াত দেয় নাই, এখন আপনি প্রমাণ নেন। উনি বলতেছে শেষ নবীর উম্মত নাকি সাক্ষী। তখন তো তারা আসেই নাই, দেখেই নাই, হাজার হাজার বছর পরে তারা আসলো, তারা কি করে সাক্ষী হতে পারে? তারা কিভাবে সাক্ষী দিবে? আমরা কোরআন কিতাব পড়ছি, কোরআন কিতাবের ভিতরে আমরা পাইছি নবী রাসূলরা সকলেই দাওয়াতের কাজ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিয়েছেন, এটা আমরা কোরআনে পাইছি, হাদিসে পাইছি, এটা আমরা সাক্ষী দেব। হ্যাঁ, যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল আসছে, সকলেরই কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর সাথে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্যান্য নবীদের সাথে মুসা কালিমুল্লাহ, নূহ নবিয়ুল্লাহ, আদম সুফিউল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ। প্রতিটা নবীর সাথে এরকম লাগাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ কেন বলে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম বেশি বেশি কথা বলছেন আল্লাহর সাথে, একটা জিজ্ঞেস করলে আর দুইটা বেশি বলতেন। যেমন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে তোমার হাতে কি? আপনারা যদি জিজ্ঞাসা করেন আমার হাতে কি, উত্তর তোমার তো একটাই, লাঠি। ওটা উত্তর, লাঠি। মুসা আলাইহিস সালামের সাথে একটা লাঠি আছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, মুসা তোমার হাতে কি? উনি যদি বলে লাঠি, তাহলে তো শেষ। কালিমুল্লাহ বেশি কথা বলতেন। কি বলতেন? আমার হাতে লাঠি, এটা দিয়ে আমি বকরিকে পাতা বেড়ে খাওয়াই, এটা দিয়ে আমি ভর করিয়া হাঁটি। তাহলে একটাই উত্তর হইতো। কয়টা বললেন? আর বেশি বললেন না? বেশি বললেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা তোমার হাতের লাঠি তুমি ছাড়ো তো দেখে। লাঠিটা ছাইড়া দিছে, মাটিতে পড়ছে, পড়ার সাথে সাথে বিশাল এক সাপ হয়ে গেছে। সাপ হয়ে যাওয়ার পর মুসা ভয় পাইছে, আরে আমার হাতের লাঠি মাটি ছাড়ার লগে লগে তোর সাপ সে নিজেও জানে না। কারণ এই লাঠিটা তার শ্বশুর বাড়ির ওয়ারিশ পাইছে। এই লাঠি তার শ্বশুরের নাম আছে হযরত শুআয়ব আলাইহিস সালাম। ওই শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে সে প্রায় 10 বছর বেড়া বকরি রাখতো। আর 10 বছর বেড়া বকরি রাখার সময় লাঠিটা নিয়ে রাখতো। আর তখন জংলা পাহাড় বেশি ছিল। এখন তো মানুষজন বাইরে জংলা পাহাড় কোথায় গেছে বাড়িঘর করতে করতে। বেড়া বকরি রাখলে ওই পাহাড়ের পাশে রাখতো। আর পাহাড়ের পাশে থেকে বাঘ আইসা বকরি বেড়া খাইতো। মুসা আলাইহিস সালাম যখন বেড়া বকরি রাখতো তখন সাথে লাঠিরা থাকতো। আমরা তো এক সময় বেড়া বকরি রাখার সময় ক্লান্ত অবস্থা শুয়ে থাকলে ঘুমায় যেতাম। তো মুসা আলাইহিস সালাম ঘুমায় গেলে বাঘ যখন আইতো বেড়া বকরি খাওয়ার জন্য, এই লাঠি বাঘকে তাড়ায় দিত। বলি সুবহানাল্লাহ। কিন্তু এটা মুসা জানে না,
লাঠির কি মর্যাদা এটা মুসা জানে না। মুসা জানলো সেই দিন যেই দিন বলছে তোমার হাতে কি লাঠি